ওকে, ওকে। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আহ, আমি বর্তমানে রিয়াদে আছি, সৌদিতে। তো আপনার কাছাকাছি আছি আমি, হ্যাঁ। আপনি কোথায় আছেন? আমি মিশরে আছি। মার্শাল্লাহ, মার্শাল্লাহ। আপনার ওস্তাদ, যেটা কাছাকাছি বলতে আগামী বছর আসবো নি, সমস্যা নেই, দেখা করতে। জি, বলেন। ইনশাল্লাহ। তা হচ্ছে, আমি মূলত স্পোকেনে ভর্তি হওয়ার একটা কারণ হচ্ছে যে আমি মোটামুটি ইংলিশ কিছুটা জানি আর কি, এটা বুঝাতে পারি বা নিজেও বুঝতে পারি। হুম, হুম, সমস্যাটা হয়েছিল কি, আমি যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য যাই, তো ওখানে বেশ হুম, হুম, কয়েকজন লোক বসা ছিলেন। তারা ইংলিশ বুঝে না, আমি আরবি বুঝি না। এমন একটা সিচুয়েশন, মানে কি বলবো ওখানে। এরা শুধু বলতেছে একটা কথাই, মাফি মালুম, মাফি মালুম। মাফি মালুম মানে আমি বুঝলাম যে এরা জানেন, হুম। বুঝছেন? তো আরেকটা কথা হচ্ছে হলো, এরা কি সম্ভবত, যেমন ম- ধরুন আমি আপনাকে বলি, আমরা মোশারিফ যে, বলেন নাই? মোশারিফ। না না, মুশারিফ বলছে কিনা সঠিক না, তো আমি শুনছি যে আপনার আচ্ছা, মাফি মালুম, আচ্ছা, বুঝছেন? আচ্ছা, হ্যাঁ। তো এখানে আরেকটা কথা হচ্ছে হলো, যেমন ধরুন আমাদের দেশেও তো আঞ্চলিক ভাষা আছে। যেমন হুম, নোয়াখালীর ভাষা আছে, আপনার সিলেটি ভাষা আছে, তারপর হচ্ছে আপনার চট্টগ্রামের ভাষা আছে, তাই না? তো এখন গুগল গুগল ট্রান্সলেট করে যদি আমি নোয়াখালীর ভাষা বলি, ও তো বেটা বুঝবে না। তো এরা যদি এখন আমার সাথে আপনার আঞ্চলিক ভাষায় কথা বলে, বা এদের কিছু কিছু ভাষা কেমন যেন মনে হয় যে ভিতরে অর্ধেক রেখে বাকি অর্ধেক বলতেছে আমাদের, বুঝছেন? তো জি, এরকম জি। আমরা স্পোকেনটা করার পর এদের সাথে কি পুরোপুরি কথা বলতে পারবো ইনশাল্লাহ? আচ্ছা, দুইটা বিষয়। একটা হলো যে আমরা এই যে আপনি যে আমাকে প্রশ্ন করেছেন, বাংলায় প্রশ্ন করেছেন, জি, কিন্তু একজন বিদেশি যদি বাংলা ভাষা শেখে, বিদেশি শিক্ষার্থী, তাহলে কিন্তু তার জন্য এটা বোঝা খুবই কঠিন। কারণ আপনি অনেক দ্রুত বলেছেন, কিন্তু আপনি যে জি, দ্রুত জি, জি। বলেছেন এটা আমাদের কাছে মনে হয়নি, কিন্তু তার কাছে মনে না। হবে। কেন মনে হবে? কারণ সে প্রতিটা শব্দ মাথায় ঢুকাবে আর ওটা অনুযায়ী ট্রান্সলেট করবে, ট্রান্সলেট করে করে বুঝবে, মানে মনে মনে ট্রান্সলেট করে বুঝবে সে। জি, জি, এই জি। কারণে যখন আরবরা কথা বলে তখন আমাদের কাছে মনে হয় যে অনেক দ্রুত বলে, কিন্তু স্বাভাবিক গতিতে হম, হম, তারা বলে, তারা যেভাবে সব সময় চলে ওইভাবেই। হম, হম। মানে এটা দ্রুত ওভাবে না। বলে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, অধিক পরিমাণে শুনতে হবে। আরবি অধিক পরিমাণে শুনতে হবে। মানে যেমন বলবো যতটুকু, ঠিক ততটুকু বা তার থেকে বেশি শুনবো। তাহলে আমরা হম। তাদের এই দ্রুত বলাটা আমাদের আমরা ক্যাচ করতে পারবো, ধরতে পারবো এটা, হ্যাঁ। এটা জি, ছিল জি। এক নম্বর। দ্বিতীয় যেটা, সেটা হলো আরবি ভাষা মূলত একটাই, হ্যাঁ, সেটা। আর বাকি যেগুলো আছে এগুলোকে বলা হয় লাহজা। আর আমরা সেগুলোকে লাহজা বলে। যেমন মিশরে এসে এখানে একরকম কথা বলে, সৌদিতে আর একরকম কথা বলে, মরক্কোতে আর একরকম কথা বলে, হ্যাঁ, এরকম এক এক দেশে এক এক রকমের কথা বলে। কিন্তু মূল হলো আরবি। আরবি ভাষাটা এই সব দেশেই, মূল ফুসহা আরবি যেটাকে বলা হয়, এটা সব দেশেই আছে এবং সব দেশের রাষ্ট্রীয় ভাষা, তাদের বইয়ের ভাষা, তাদের ধর্মীয় ভাষা, হ্যাঁ, সবগুলো হলো তাদের এর এই একটাই ভাষা। এখন জি, কেউ যদি এই ভাষাটা জানে, তাহলে এই ভাষার অধিকাংশ শব্দ, আম্মিয়া ভাষা যেটাকে বলে, বা তাদের, তারা যে লাহাজা ব্যবহার করে, সেখানে এই ভাষার অধিকাংশ শব্দ তারা ব্যবহার করে। এখন যে সৌদি আরবে থাকে, মিশরে থাকে বা অন্য দেশে থাকে, তার কাজ হবে যে সে যদি ফুসহা আরবিটা শিখতে পারে, তাহলে আম্মিয়াটা শুনতে শুনতে এই দুটার কানেকশনটা তৈরি করতে পারবে। আমাদের প্রশ্ন হলো যে আমরা শেখাবো কিনা। না, আমরা ফুসহা আরবিটাই শেখাবো, যেটা আসল আরবি। এই আরবিটাই আমরা শেখাবো। এই আরবিটা শিখলে ওইটার সাথে আমরা কানেকশন করে নিতে পারবো, যার 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 প্রয়োজন, সে সেই প্রয়োজনের আলোকে কি করে নিতে পারবে, কানেকশন করে নিতে পারবে। এবং ফুসহা আরবি থেকেও যখন কথা বলতে পারে, তখন আরবরা তাকে অনেক শিক্ষিত হিসেবে ধরে নেয়, যে না, সে পড়াশোনা করে আসছে তার দেশ থেকে, বা সে, মানে একটু অন্যভাবে তারা দেখে তাকে, হ্যাঁ। জি, জি। তো আশা করছি ইনশাআল্লাহ আহ, যেটা আপনি শিখবেন সেটা আপনার প্রতিটা পদে পদে ইনশাআল্লাহ কাজে লাগবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করুন। জি, জি, ধন্যবাদ। শুকরিয়া। তারপর মহিউদ্দিন ভাই। সালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।